আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এজেন্টটা হচ্ছে দুটো, একটা হচ্ছে ফিউজিং মেশিং এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, আর হচ্ছে ফিউজিং অ্যাটাচ ইন গার্মেন্টস উইথ বন্ড টেস্ট এসওপি। আমরা যে ফিউজিং দিয়ে অ্যাটাচ করার পরে গার্মেন্টস অ্যাটাচ করার পরে সেটা বন্ড টেস্ট করব যে সেটা ঠিক আছে কিনা, সেইটা কিভাবে করব সেই এসওপিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফিউজিং এসওপি আমাদের প্রথম এসওপির সর্বপ্রথম হচ্ছে অবজেক্টিভ, মানে আমরা যে ফিউজিং এসওপিটা যে তৈরি করছি সেই এসওপিটা কেন প্রয়োজন, সেটার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর দ্যাট অল ফিউজিং প্যারামিটারস টাইম টেম্পারেচার অ্যান্ড প্রেশার মিটার কনস্ট্যান্টলি। সকল ফিউজিং প্যারামিটার টাইম সময় তাপমাত্রা এবং চাপ সম্মতিপূর্ণ কিনা তা ক্রমাগত আমাদের নিশ্চিত করবে। এটা হচ্ছে আমরা ফিউজিং মেশিনের এসওপিটার মাধ্যমেই আমরা যে ফিউজিংটা ইউজ করব সেটার সে মেশিনটা যে ইউজ করবে সেটা টাইম টেম্পারেচার এবং প্রেশার ঠিক আছে কিনা সেটা আমরা এসওপির মাধ্যমে নিশ্চিত করতে পারবো। দুই হচ্ছে টু ডিটারমাইন দ্য অ্যাডুকুয়েট বন্ড স্ট্রেংথ ইন মিট, পর্যাপ্ত বন্ধন শক্তি অর্জন করা হচ্ছে কিনা তা নির্ধারণ করা। এই এসওপির মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো যে ফিউজিংটা আমরা অ্যাটাচ করছি গার্মেন্টসে সেইটার বন্ড টেস্টটা 100% মিট করে কিনা বায়ারের স্ট্যান্ডার্ডের সাথে, এবং ফিউজিংটা ঠিকমতো লাগে কিনা সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই এসওপিটা। এসওপির যে রেসপন্সিবল পারসন যারা থাকবে সেই রেসপন্সিবল পারসন আছে কোয়ালিটি ম্যানেজার্স, প্রোডাকশন ম্যানেজার্স, ফিউজিং অপারেটর, প্রোডাক্ট সেফটি অফিসার রেসপন্সিবিলিটি টু কন্ডাক্ট দিস ওয়ার্ক অ্যাক্টিভিটিস। কোয়ালিটি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ফিউজিং অপারেটর এই কাজের এবং সেফটি অফিসার এই কাজের কার্যক্রম চুক্তির জন্য দায়বদ্ধ থাকবে। এবং নেসেসারি অফ টুলস, আমরা এই এসওপি পালন করতে গেলে এসওপি 100% মেনটেন করতে গেলে আমাদের যে টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো কি, ইট নিড টু টুলস ফিউজিং মেশিন, স্টপ ওয়াচ মিটার, থার্মাল পেপার, ডাটা শিট, বন্ড টেস্ট মেশিন ফর ফিউজিং টেস্ট। ফিউজিং পরীক্ষা করার জন্য এবং ফিউজিং অ্যাটাচ করার জন্য যে সরঞ্জামাদি তা হচ্ছে ফিউজিং মেশিন দরকার, স্টপওয়াচ মিটার থাকবে, থার্মাল পেপার দরকার প্রেসার টেম্পারেচার করার জন্য, ডাটা শিট থাকবে, ডাটা শিটটা আমরা সাপ্লায়ারের কাছ থেকে পাবো, এবং বন্ড টেস্ট মেশিন থাকবে আমাদের কাছে, একটা বন্ড টেস্ট মেশিন প্রয়োজন হবে। এগুলোর কাজগুলো আমরা এই যে মেশিনগুলোর যে বলছি আপনার প্রত্যেকটার সাথে আলাদা আলাদাভাবে পরিচয় করিয়ে দেব। প্রসিডিউর, এখন আমরা আসছি প্রসিডিউরে যে আমরা কিভাবে কাজ করব। At first need to clean the fusing machine since there are lots of flying dirt foreign which may be placed in fusing machine belt and the cover. So it is one of the paramount duties of us to clean the machine daily and keep its space and speed. এটা হচ্ছে প্রথমেই যখন আমরা ফিউজিং মেশিনের সর্বপ্রথম কাজ হচ্ছে ফিউজিং মেশিন স্টার্ট করার আগে এটার উপরে কোনো ধুলা ময়লা আছে কিনা এবং কোনো সুতা কোনো কিছু আছে কিনা সেটা পরিষ্কার করতে হবে। এটা বেল্টের উপরে পরে থাকে, তাই বেল্টটাকে আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার করা এটাই হচ্ছে আমাদের এই পরিষ্কার করে ক্লিনিং করার পরে মেশিন স্টার্ট করা, এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ। এরপর ক্লিনিং পরিষ্কার শেষে আমরা কি করব, সুইচ the machine set the parameters align with the style that wants to start. তারপর কি করতে হবে, আমরা মেশিনটা পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে আমরা মেশিনে সুইচ দেব এবং সুইচ দেওয়ার পরেই আমরা যে ডেটা শিট আছে সেই ডেটা শিট অনুযায়ী সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা প্যারামিটার মেশিনে সেট করব, যে মেশিনে টেম্পারেচার কত থাকবে, প্রেসার কত থাকবে, ঠিক আছে, এবং এটা কত টাইমে, সেই প্যারামিটারগুলো আমরা এখানে সেট করব। তারপর হচ্ছে ওয়েট আনটিল ডিজার্ট লেভেল আর মিট ফলোইং রিলেভেন্ট মিটার রিডিং। তাহলে কি করতে হবে, আমরা তারপরে আমরা যখনই এটা সেট করার পরে আমরা কি করব, আমরা কিছু সময় ওয়েট করব, সেখানে 20 মিনিট, কোনো জায়গায় আধা ঘন্টা বা মিনিমাম 20 মিনিট আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পরেই আমরা যাতে আমরা যে মিটার যে প্যারামিটারটা সেট করছি সেই রিডিংটা
ঠিক আসার জন্য, মেশিনের সেই রিডিং পর্যন্ত আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করব, সাথে সাথেই মানে মেশিন স্টার্ট করার সাথে সাথেই আমরা সেখানে কোনো কাজ করতে পারবো না, কারণ ওই পর্যন্ত মেশিন সাথে সাথে আমাদের ফিউজিং মেশিনগুলো এগুলো আস্তে 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 রিডিংটা ওঠে, রিডিংটা উঠতে সময় নেয়, সাথে সাথে আমরা এটা গার্মেন্টস দিলে যে ফিউজিং অ্যাটাচ হবে না এবং ওই কাঙ্ক্ষিত রিডিংও আসে না। এই জন্য আমাদের এখানে কি করতে হবে, ওয়েট করতে হবে। ওয়েট করার পরে সেই যে রিডিংটা আমরা সেট করেছি, এখানে দেখেন স্টার্ট ক্যালিব্রেটেড দ্য মেশিন 13 পয়েন্ট left, middle, right against the set parameter using thermal paper। এখানে হচ্ছে আমরা যখন ওয়েট করার পরে আমরা যে সেই রিডিংটা ঠিক আছে কিনা, আমরা সেই ঠিক টেম্পারেচারটা ঠিক আছে কিনা, সেই টাইমটা ঠিক আছে কিনা সেটা আমরা চেক করার জন্য থার্মাল পেপার, আমরা ওখানে দেখেছিলাম যে টুলস ইউজ করা হয় থার্মাল পেপার। সেই থার্মাল পেপারের মাধ্যমে আমরা মেশিনের লেফট, মিডল এবং রাইট সাইডে 3 জায়গায় 3টা থার্মাল পেপার দিয়ে আমরা সেই রিডিংগুলো ঠিক আছে কিনা সেটা টেস্ট করব, মানে ক্যালিব্রেশন করব মেশিনটা ঠিক আছে কিনা, সে যে টেম্পারেচার আমরা যে আপনার প্যারামিটার সেট করছি, সে টাইমিংটা দিয়েছি, যে রিডিংটা দিয়েছি সেই রিডিংটা ঠিক আছে কিনা, প্রেশারটা ঠিক আছে কিনা। এই জন্য আমরা থার্মাল পেপার দিয়ে 3 জায়গায় দিয়ে আমরা সেটা চেক করব, মেশিনে দিয়ে ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন হ্যাজ টু ডান আফটার এভরি 2 আওয়ার্স। এই ক্যালিব্রেশনটা আমরা যখন স্টার্টেও করব এবং এটা 2 ঘন্টা পর পর আমরা সেমভাবেই 3 জায়গায় থার্মো পেপার দিয়ে আমরা এভাবে ক্যালিব্রেশন করব, প্রতি 2 ঘন্টা পর পর আমরা এটা করব। When the calibration is being done, stopwatch has to be used to check the time। আমরা যখনই ক্যালিব্রেশন, আমি আগেই বলে দিয়েছি, যখনই আমরা এই মেশিনে থার্মো পেপারটা দেওয়ার সাথে সাথে স্টপওয়াচ মিটার আমরা দেখব এটা বের হতে কত সেকেন্ড সময় নেয়, সেই সময়টা আমরা নির্ধারিত করব, লিখব এবং আমরা যে মেশিনে যে টাইমটা সেট করেছি, যে প্যারামিটারটা সেট করেছি, সেই সেটের টাইমিং এর সাথে এই টাইমটা ঠিক আছে কিনা সেটা আমরা টেস্ট করব, টাইমিংটা ঠিক আছে কিনা, অ্যাজ পার ডাটা শিট অনুযায়ী ঠিক আছে কিনা সেটা আমরা ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশনের সময় স্টপওয়াচের মাধ্যমে দেখব। If the calibration is all right, then the bonding strength test will be performed। যখনই আমাদের ক্যালিব্রেশন ওকে করার পরে আমরা যে কাজ ক্যালিব্রেশন করার পরে আমরা অবশ্যই প্যানেল বা যে ফিউজিং প্যানেলগুলো আমরা অ্যাটাচ করব। অ্যাটাচ করার পরে আমরা সেটা আবার 2 বন্ড টেস্টের 2 পিস ব্যাক যখন করা শুরু করার পরে আমরা সেটা টেস্ট করব যে আসলেই সেটার বন্ডিং টেস্টটা ঠিক আছে কিনা। ক্যালিব্রেশন ওকে করার পর, ক্যালিব্রেশন ওকে, আমরা বন্ডিং টেস্ট করব, বন্ডিং টেস্টটা ওকে আছে কিনা সেটা আমরা টেস্ট করব, যে ফিউজিংটা ঠিক মতো অ্যাটাচ হচ্ছে কিনা বা সহজে ছিল। সেটা আমরা কিভাবে করব, দ্য মেশিন টেস্ট শুড বি ক্লোজ, দ্য ফোর্স অ্যাপ্লাই টু দ্য টেস্ট পিসেস শুড বি কিপড constant for 10 seconds at 90 Newton. If the fusing does not tear and come out normally, the test will be failed and the machine should be reset and the fusing should be applied. If fusing does not tear and come out normally, the test is okay। এটা আমরা বলতে পারি যে যখনই আমরা ফিউজিংটা বের হওয়ার পরে আমরা যে ফিউজিংটা টেস্ট করবো যে ঠিক আছে কিনা বন্ড টেস্টটা, সেটা আমরা কি করবো, একটা বন্ড টেস্ট মেশিন নেব, বন্ড টেস্ট মেশিনের সাথে সেটা আমরা এই করে 90 নিউটনের টেনে এবং 10 সেকেন্ড স্থির রাখতে হবে। 90 নিউটন আমাদের মনে রাখতে হবে, 90 নিউটন অনেক বায়ারের 180 মানে তাদের রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 90 নিউটন এবং 10 সেকেন্ড। 90 নিউটনের টেনে 10 সেকেন্ড স্থির রাখতে হবে। 10 সেকেন্ড স্থির রাখার পরে যদি সেটা ছিঁড়ে যায়, নর্মালি ভাবে যদি টেনে দেখা যায় না ছিঁড়ে নর্মালি বের হয়ে যায়, মানে আলাদা হয়ে যায় দুটো ফিউজিং এবং গার্মেন্টস প্যানেল পার্টসটা যদি আলাদা হয়ে যায়, তাহলে আমরা এটা বুঝবো যেটা রিকোয়ারমেন্ট মিট করেনি এবং এটা ঠিক নাই, যে কোনো সময় খুলে যেতে পারে, তাহলে এটা আমাদের ফেল হবে। এই টেস্টটা কি হবে, ফেল হবে। ফেল হলে আমরা কি করব, আবার পুনরায় মেশিন সেট করব, সেই টেম্পারেচার বন্ড টেস্ট সব সেট করে আবার মেশিন অ্যাডজাস্ট করার পরে তারপর আমরা কাজ শুরু করব। আবার কাজ শুরু করার পরে যদি আবার আমরা কি করব, সেই বন্ড টেস্ট করব। বন্ড টেস্ট করার পরে যদি আমাদের ওটা ছিঁড়ে যায়, মানে নর্মালি
খুলে না গিয়ে যদি ছিঁড়ে যায়, মনে করেন 1 সিএম 2 সিএম আসার পরে সেটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে আমরা ধরে বুঝে নেব যে এটা নিয়ম হচ্ছে ছিঁড়ে গেলেই এটা মেশিনের সাথে ফিউজিং এর সাথে গার্মেন্টস এর অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, তাহলে এই টেস্টটা ওকে হবে। ওকে হলে আমরা বাল্কের জন্য অনুমোদন দেব। ইফ বন্ডিং স্ট্রেন্থ ইজ ওকে, ইট গ্রিন লাইট, তাহলে আমরা গ্রিন লাইট দিয়ে প্রোডাকশন স্টার্ট দ্য প্রোডাকশন। বন্ডিং স্ট্রেন্থ অলসো শুড বি চেকিং এভরি 2 আওয়ার্স। তাহলে আমরা কি কাজ চলতে থাকবে এবং এই বন্ড টেস্টটা আমরা প্রত্যেক 2 ঘন্টা পর পর আবার চেক করব। মেশিনও 2 ঘন্টা পর পর ক্যালিব্রেশন করব এবং বন্ড টেস্টটাও আমরা 2 ঘন্টা পর পর চেক করব, বন্ড টেস্টটাও করব। বন্ড টেস্ট করার পরে আওয়ারলি বেসিস QA হ্যাজ read the machine and make sure the required parameters are up to the required level on temperature, pressure, speed. এরপর কোয়ালিটি টিম যে থাকবে সে প্রতি ঘন্টায় QA কোয়ালিটি যে রিডিংটা আছে সেটা ঠিক আছে কিনা তা নিশ্চিত করবে। তাপমাত্রা, চাপ, প্রেসার সেগুলো প্রয়োজন মতো হচ্ছে কিনা সেটা চেক করবে এবং যে ফিউজিংটা আছে সেই ফিউজিংটাও কন্টিনিউ চেক করবে এবং 100% কোয়ালিটি টিম 100% ভাবে ফিউজিং প্যানেল ঠিক আছে কিনা, তার ক্রাইটেরিয়া ঠিক আছে কিনা, বায়ারের মিড ফিউজিংয়ে কোনো ধরনের স্পট বা কিছু হয় কিনা, ফিউজিংয়ে কোনো ভাবেল হয় কিনা, সেই জিনিসগুলো 100% প্যানেলই ফিউজিং কোয়ালিটি টিম সেটা চেক করবে এবং সে অনুযায়ী রেকর্ড রাখবে। তাহলে আমরা ধরে নিলাম সবাই আমরা কি ফিউজিং আমরা যেটা করলাম আমরা এভাবে অবশ্যই যদি 100% প্রসিডিউর মেনে কাজ করতে পারি আশা করি তাহলে আমাদের ফিউজিং এর যখন হবে বায়ারের স্ট্যান্ডার্ড ঠিক থাকবে, বায়ার খুশি থাকবে, এটা অবশ্যই আমাদের 100% মিট করবে। থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম টু ওয়াচ দ্য ভিডিও। আমার এই ভিডিও দেখা আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য যে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।